হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে সকাল সকাল আমার ভাই আমাদের প্রোডাক্ট পাঠিয়ে দিছে। নেসেসারি ভ্যারাইটিস হচ্ছে আমার কাজিনের পেজ। সো ওনার কাছ থেকে এই প্রথম আমি আমাদের বেবিদের জন্য ছোটো ছোটো জিনিস পারচেস করলাম। আর সকালবেলা উঠতে না উঠতেই মানে পার্সেল চলে আসছে, সেগুলো নিয়ে আসলাম। আর যেহেতু আজকে ফ্রাইডে, সো আজকে হচ্ছে আমার শাশুড়ি রান্না বান্না করলে মানে মাংসটা, গরুর মাংস যেটা সেটা অবশ্যই আমার মাই রান্না করবে। কিন্তু ওনার হাতের মাংস তো আমরা জীবনও পারবো না, অনেক চেষ্টা করার পরেও পারবো না। শুক্রবার তো হচ্ছে মাকে দিয়ে রান্না করে গরুর মাংসটা। তো মাকে আমি বলছি যে মা আমাকে ডাক দিবেন যখন মশলা টসলা দিবেন, বাট মা ভুলে গেছে, আমারও দেরি হয়ে গেছে, সো আর যেতে পারি না। আর এই যে আমি যে বলছিলাম মা হচ্ছে কষানোর পরে আবার একটু মানে কি বলে এটাকে, কাঁচা পেঁয়াজ দিয়ে বলা কাঠা পিঠা হয়। সো অতটুকু জাস্ট ভিডিও করতে পারছি। আর এরপরে হচ্ছে গিয়ে দুপুরের দিকে আমি একটু পোলাও রান্না করতে চলে গেছি, যেহেতু আজকে মহরম, সবাই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবে। সো আমরা বেশি কিছু না, জাস্ট পোলাও আর হচ্ছে গিয়ে গরুর মাংস, বিকজ আমাদের বাসায় এটা হইলেই এনাফ, আর কিছু লাগে না। আমি এখানে সব কিছু দিয়ে দিয়ে এখন পোলাওটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পোলাও তো একদমই সহজ, কিন্তু এটা অনেক টাফ একটা বিষয়। এই পানি দেওয়াটাই খুবই ঝামেলাদায়ক। এটা এত বছর পরে আজকে আমি পারফেক্ট পানি দেওয়া শিখছি। 1 কেজিতে হচ্ছে 1.5 কেজি পানি। এটা কোনো একটা কাপ দিয়ে, মানে আমাদের একটা গ্লাস আছে, ওই গ্লাসের 6 কাপ দিলে এনাফ। তো যাই হোক, আজকের পোলাওটা একদম আমার মন মতো হয়েছে। তো একটু একটু দুধ দিয়ে দিলাম, দুধটা হচ্ছে গিয়ে যাতে পোলাওটা একদম সাদা হয় এর জন্য দিছি। তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন একটু লেবু দিব যাতে আর একটু ঝরঝরা হয়। তো লেবু টেবু দিয়ে এখন হচ্ছে বলক আসবে, ঢেকে রাখবো, বলক আসবে অ্যান্ড দেন ভাপে দিয়ে রাখবো, এর মধ্যেই পোলাও হয়ে যাবে। তো এই তো আমার পোলাও অলমোস্ট রেডি হয়ে গেছে, এখন জাস্ট একটু ঘি দিয়ে দিব, কারণ পোলাওতে ঘি না দিলে তো হবে। আর আমার গলার অবস্থা খুবই বাজে, ভয়েসের 12টা বেজে আছে, সো এটাকে প্লিজ স্কিপ করতে হবে সবার। আর এইটা আজকে আমার পোলাওটা একদম মনের মতো হয়েছে। তারপর যেহেতু মহরম, সো আমাদের আন্টি মনি আন্টি আমাদেরকে কি বলে খিচুড়ি আর গরুর মাংস সেন্ড করছে। তারপর হচ্ছে এখন খাওয়া দাওয়ার পালা। সো এটা আমার জন্য প্লেটিং না, এটা আমার স্বামীর জন্য প্লেটিং করতেছি। সো আমি হচ্ছে পোলাওটা যখন দিতেছিলাম আমার এত ভালো লাগতেছিল, কারণ আজকে পোলাওটা একদম আমার মনের মতো হয়েছে। তারপর এখন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কাজ, এই সময়টা সুন্দর করে মাংসটা চুজ করতে হবে। যে কোনো মাংস নিলেই হবে না, লাইক পাইসি আর নিয়ে ফেলছি এরকম হইতে হবে না। দেখে দেখে বুঝে বুঝে নরম নরম মাংস চুজ করতে হবে। সলিড মাংস তো ধরাই যাবে না, সলিড মাংস অন্য মাংসের জন্য রাখতে হবে, আর নিজের জন্য এরকম সফট সফট মাংস নেওয়া লাগবে। তা আমি এখানে 2-3 টুকরা চুজ করলাম, পরে চিন্তা করলাম যে খাবে তাকেই নিয়ে আসি, সে তার নিজের পছন্দ মতো মাংস চুজ করে নেয়। তো আমি আলুটা দিয়ে স্টপ হয়ে গেলাম, এরপরে তাকে নিয়ে এসছি যে নিজের মাংস নিজে চুজ করে নেয়। তো এই তো মাংস নেওয়া টাওয়ার ডান। তারপর এখন আমি একটু ভিডিও করতেছি, আর সে ওয়েট করতেছে যাতে আমার ভিডিও সব শেষ হয়ে যায়। আর এই তো এখন খাওয়ার পালা। তো ফার্স্টেই আমি আলু দিতে ভুলে গেছি। যাই হোক, এই লোক আলু ছাড়া কিছু কিনতে পারে না। তারপর হচ্ছে আলুটা যখন আমি ভাঙছি, ও মা, এটা তো আলু না, এটা পুরো মাখন হয়ে গেছে, কারণ এটা আমার শাশুড়ি রান্না করছে। উনি যখন রান্না করে আলু আর আলু থাকে না, আলু মাখন হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, বাই।